হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপগ্রেড এডুকেশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। অঙ্কের নতুন কনসেপ্ট নিয়ে আবার হাজির হয়েছি। আসন্ন পঞ্চায়েত, আইসিডিএস এবং বিভিন্ন সরকারি এক্সামের জন্য অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, তাই কিছু কিছু অঙ্কের কনসেপ্ট তোমরা শিখে নাও। এখানে একটা অঙ্ক আছে, দেখো। বলেছে বৃত্ত তিনটির মাঝের অংশের ক্ষেত্রফল কত, ব্যাসার্ধ যদি আর হয়। এই যেখানে তিনটে বৃত্ত আছে একই মাপের, অর্থাৎ ব্যাসার্ধ তিনটে আর। আমি যদি এখানে ব্যাসার্ধটা টানি, দেখো এখানে হচ্ছে এই ব্যাসার্ধটা আর, ঠিক আছে। এবার এই ব্যাসার্ধটা আর, এই ব্যাসার্ধটা আর, এই ব্যাসার্ধটা আর এবং এই ব্যাসার্ধটা আর, এটাও আর এবং এই ব্যাসার্ধটাও আর, অর্থাৎ তিনটে বৃত্তের ব্যাসার্ধর পরিমাপগুলো আর। এবার বলেছে এই মাঝের অংশের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে বৃত্ত তিনটে, একটা দুটো তিনটে, এই মাঝের অংশ অর্থাৎ বৃত্ত যে স্পর্শ করেছে, পরস্পর তিনটে বৃত্ত তিনটেকে স্পর্শ করেছে, এই মাঝের অংশটা, এই অংশটার ক্ষেত্রফল কত, কিভাবে বার করব। ঠিক আছে, প্রথমে কি করতে হবে, প্রথমে তিনটে বৃত্তের ক্ষেত্রফল বের করে নিতে হবে। তারপরে এইখানে দেখ একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, এই ত্রিভুজটার মাপ কত, এইটা আর, এটা আর, এটা আর, এটা আর, এটা আর, এটা আর, সবগুলো আর করে, তাহলে এই বাহুটা, ত্রিভুজের এই বাহুটার পরিমাপ কত হচ্ছে আর প্লাস আর, অর্থাৎ 2r। আর এটা সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমি বের করি, তাহলে হয়ে যায়, সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে বাহু কত, 2r একক, তাহলে 2r হোল স্কোয়ার। এটা গেল আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এরপরে কি করতে হবে, এরপরে এই যে বৃত্তের অংশগুলো, দেখো এই যে অংশটা, এই যে অংশটা আর এই যে অংশটা, এই তিনটে অংশ, দেখো এই কোণটা 60 ডিগ্রি। কারণ কি, কারণ এটা সমবাহু ত্রিভুজ, তাই একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। এবার একটা দুটো তিনটে, এই তিনটে মিলিয়ে 180 ডিগ্রি কোণ সৃষ্টি করছে, অর্থাৎ একটা বৃত্তের পুরো বৃত্তটা হচ্ছে 360 ডিগ্রি। আর 180 ডিগ্রি যদি হয়ে যায়, তাহলে সেটা অর্ধবৃত্তের মতন লাগে। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত, অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr² / 2। তাহলে কি করব, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই অংশটা, এই অংশটা এবং এই অংশটা যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আমি পেয়ে যাব এই ক্ষেত্রফলটা, এই ফাঁকা অংশের ক্ষেত্রফলটা, তাই তো। তাহলে এখানে একটা বিয়োগ চিহ্ন দিলেই হয়ে যাবে। এইটা হলো আমার জেনারেল ফর্মুলা। এবার তোমাকে যদি ব্যাসার্ধের মাপগুলো যদি তোমাকে বলে দেওয়া হয় যে 8 একক, 4 একক, যাই হোক কিছু একটা বলে দিক, তখন আমি সংখ্যা এখানে পুট করব আর পেয়ে যাব। যদি আমি ধরো এখানে আমি 4 বসাই, ব্যাসার্ধটা 4 বসাই, তাহলে এই অঙ্কটা কি আসছে, √3/4 ইন্টু 2 ইন্টু 4, অর্থাৎ 2 গুণ 4 হোল স্কোয়ার মাইনাস পাই আর আর স্কোয়ার, মানে এখানে 4 স্কোয়ার আর নিচে 2। তারপরে কি আসছে, √3/4 ইন্টু 4 দুগুণে 8 স্কোয়ার 64 মাইনাস পাই মানে 22/7 ইন্টু এখানে 4 স্কোয়ার হচ্ছে 16 আর নিচে 2। কাটাকুটি করলে 8 দুগুণে 16, আর কিছু এখানে কাটছে না, এখানে কাটছে 4 দিয়ে 16, 64। ঠিক আছে, এখানে আমার পড়ে থাকলো 16√3 মাইনাস 22 × 8 = 4 × 22 = 88, 176 আর নিচে 7। এবার এটাকে এলসিএম করে বিয়োগ করলে হবে, নিচে 7, 7 × 16 112, √3 মাইনাস 176। অপশান যদি থাকে এটা উত্তর হবে। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করতে হবে।